আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে ভারতবর্ষের মধ্যে যা ঘটছে খুব নিন্দনীয়। যেমন ভুবনেশ্বর নিরীহ মুসলিমদের, এদেশীয় মুসলিমদের মারধর করছে, ছুরি দিয়ে আঘাত করছে। গুজরাটে মুসলিমের নাম করে এদেশীয় মুসলিমদের অ্যারেস্ট করছে, মারধর করছে। উত্তরাখণ্ডে একটা পুলিশ অফিসারকে মারধর করেছে। আগ্রাতে একজনকে হত্যা করেছে। বিভিন্ন জায়গায় ভারতবর্ষে যে মুসলিমের, বিশেষ করে বেঙ্গল মুসলিমদের উপর যে অত্যাচার করছে, এগুলো তো ঠিক না। মুসলিম একটা কিছু করলে তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আমরা তো টেররিস্টদের শেখাইনি যে যাও গিয়ে বেছে বেছে হিন্দুদের মারো। তারা করেছে, তাদের সঙ্গে তো আপমর হিন্দুস্থানি যারা মুসলিম তাদের সঙ্গে তো তাদের রিলেশনই নেই। এগুলো একটা যারা এক্স আর্মি তাদের মধ্যে একটা, যেমন পাকিস্তান এক্স আর্মি, ইন্ডিয়ান এক্স আর্মি, পয়সার বিনিময়ে এইসব টেররিস্ট কাজ হয়। অনেক সময় পাকিস্তানি সরকারও ইনভলভ হয়, ইন্ডিয়ান সরকারও ইনভলভ হয়। এটা একটা বড় মাপের খেলা। আপমর জনসাধারণের মধ্যে কোনো ইনভলভ নেই, কিন্তু এই যে আমাদের পাশের যে রাজ্য উড়িষ্যা, তারা বেছে বেছে বেঙ্গল মুসলিমদের মারছে। এরপর যদি মুসলিমরা যদি কিছু করে, এমনি কিছু করে না, কিন্তু যদি করে আরও ভয়াবহ রূপ নেবে, দেশটা টুকরো টুকরো হবে। আমি তো আর কাউকে উস্কানিমূলক বক্তব্য দিতে পারি না। আমি একটা প্লেয়ার, আমি একটা এডুকেশন পারসন, আমি বিজনেসম্যান। কিন্তু যেগুলো ঘটছে এগুলো প্রশাসনের দায়িত্ব, যেগুলো না হয়। আমাদের বেঙ্গলে যেমন মমতা ব্যানার্জি হিন্দু ভোট পাওয়ার জন্য কিছুটা বলছে, পুরোটা বলছে না, পুরোভাবে লড়াই করছে না। কেন? হিন্দু ভোট যদি হারিয়ে যায়। প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদের কণ্ঠটা খুব নিম্নমানের, খুব বেশি করে বলছে না। কেন? সব রাজনীতি, সব কিছুটাই একটা ভোট ব্যাংক হিসাবে এরা ক্রিয়েট করছে। তো এই জিনিস তো আর সবসময় চলতে পারে না। তো যারা রাজনীতি করছেন তারা দেখুন জিনিসটা, যে এই সকম নিরীহ মানুষ যাতে না মারা যায়। এটা আমি খুব ব্যথিত, খুব দুঃখ লাগছে। আমি বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশের মধ্যে যতগুলো রাজ্য আছে সব ঘুরি, বিভিন্ন মানুষের সঙ্গে মিশি, তাও খুব খারাপ লাগে। এখন তো ভয়তে কোথাও যেতে পারছি না, যেহেতু আমি একটা মুসলিম, যদি আমাকে মারে। কিন্তু আমার মধ্যে ধর্মনিরপেক্ষতার ভাগটাই বেশি, কিন্তু তবু ভয় পাচ্ছি যে যদি মেরে দেয়, তা আমার মৃত্যুটা তো অত সোজা নয়। আমাকে তো শহীদ হতে গেলে একটা ভালো কাজ করে শহীদ হতে হবে না, খামাখাই জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই, কিন্তু জয় শ্রীরাম বলে কি হবে? আমার তো হয়তো যারা বলবে তাদের হয়তো আনন্দ হতে পারে, কেন তাদের অনেক কিছু স্বপ্ন থাকতে পারে, কিন্তু আমার বলতে আপত্তি নেই। কিন্তু অনেক সময় না বললে তাকে মেরে দিচ্ছে, এগুলো তো ঠিক না। তো দেখা যাক দেশের যে পলিটিশিয়ানরা কী করে, সেই অপেক্ষায় থাকলাম। খোদা হাফেজ।